আসসালামু আলাইকুম। সাধারণভাবে মাছের ডিম ভুনা রেসিপি শেয়ার করেছি আজকে। এটি একটি কমন রান্না, কম বেশি সবাই করতে পারে, তবে আমি আমার মতো করে শেয়ার করেছি। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মাছের ডিম ভুনা করার জন্য ছোট একটা বাটিতে আমি বেশ কিছু পরিমাণ মাছের ডিম নিয়েছি, আর ডিমগুলোকে ভালো মতো পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। মাছের ডিম ভুনা কিংবা ভাজি দুটোতেই কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তেল গরম হয়ে গেলে ছোট এক টুকরা দারচিনি, তেজপাতা, সেই সাথে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজগুলোকে আমি একটু মোটা করে কেটেছি। পেঁয়াজটাকে হালকা একটু নেড়েচেড়ে ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা। আদা এবং রসুনটাকে নেড়েচেড়ে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ এবং 1/2 চা চামচ পরিমাণ জিরা বাটা। চাইলে জিরার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আগে থেকে কেটে রাখা 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। মাছের ডিম দিয়ে হালকা হাতে মশলার সাথে একটু মিশিয়ে তারপর কষিয়ে নেওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দেব। আর মাছের ডিম নরম থাকা অবস্থায় কিন্তু অনেক বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ডিমগুলো ভেঙে যাবে। কিছুটা পানি দিয়ে তারপর একটু মিশিয়ে নিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ডিমটা শক্ত হয়ে আসা পর্যন্ত জাল করে নেব। ডিমগুলো যখন হালকা একটু শক্ত হয়ে আসবে এই পর্যায়ে এগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর মাছের ডিমগুলো যখন পুরোপুরি শক্ত হয়ে যাবে সেই পর্যায়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে তারপর স্প্যাচুলার সাহায্যে ডিমগুলোকে ছোট ছোট পিসেস করে কেটে দিচ্ছি। এতে করে ডিমের ভেতরটায় মশলা ভালো মতো প্রবেশ করতে পারবে এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো ডিমটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন পুরোপুরি পানিটাই কিন্তু টেনে গিয়েছে। এই পর্যায়ে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। 1.5 কাপের মতো পানি দিয়েছি আমি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্না করব একদম ভুনা ভুনা হয়ে আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন ডিমগুলো কিন্তু একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে। এর থেকে বেশি আর পানিটা শুকাবো না, এতে করে ঠান্ডা হওয়ার পরেও কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে। তো এবারে এটাকে চুলা থেকে নামিয়ে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। চেষ্টা করেছি একদম সাধারণভাবে সহজ উপায়ে মাছের ডিম ভুনা রেসিপিটা শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।